সংস্কার 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 শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। সংস্কার হয়ে দেশ উল্টে গিয়েছে, ঘোড়ার ডিমের সংস্কার হয়েছে। এমনকি অতীতে সংবিধানে কখনো কখনো আমার আল্লাহর যে অধিকারের কথা স্বীকার করা হয়েছে, এই আধুনিক সময়ে এসে ওইটারে পর্যন্ত তারা সংস্কার হিসাবে নিতে রাজি না। বিসমিল্লাহির রহমানির রহিম রাখতে রাজি না জুলাই সনদে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে রাজি না জুলাই সনদে। আল্লাহর নাম নিলে ওদের ইজ্জত যাবে, ইসলামের কথা বললে, বিসমিল্লাহর কথা বললে ওদের কলিজা আঘাত লাগবে। কি হবে এই সমস্ত সংস্কারের নামের অপসংস্কার দিয়ে? এটাই বাস্তবতা। মুখ দিয়ে চলে একটা, ভেতরে থাকে আরেকটা। চার চাইতে যে বেশি মিথ্যা বলতে পারে তার মার্কেট তত বেশি চাঙ্গা থাকে। এজন্য আমরা বিগত সময় কত স্বপ্নের কথা শুনেছি, মদিনা সনদ দিয়ে নাকি দেশ চলবে। আরে ভাই, দিলে যদি দিল্লির সনদের কথা থাকে ওইটাই বল না, মুখ দিয়ে আলাদা মদিনা সনদের কথা বলার দরকার কি? দরকার হলো এই জাতিটাই এমন, এগুলোর সত্য কথা বললে ভোট দিবে না। এগুলোকে যত মিথ্যা বলে ধোকা দিয়ে বোকা বানানো যাবে, তত নিজের গদিরে মজবুত করা যাবে না। এজন্য 2021 সালে আমরা যে আলেমরা গ্রেফতার হয়েছি, প্রায় 3000-এর মতো আলেম তাহলে বলেন, অধিকাংশকে গ্রেফতার করা হয়েছে রাতের বেলায়। কাউকে গ্রেফতার করতে গিয়ে তার স্ত্রীকে পর্যন্ত বেইজ্জতি করা হয়েছে, কারো বাচ্চারে পর্যন্ত ফুটবলের মতো লাঠি মেরে ফেলে দিয়েছে। রাত 2টায় রাত 3টায় এক একজনকে ধরে নিয়ে এনে কই যে নিয়েছে জানতে জানতে কারো 1 সপ্তাহ, কারো 10 দিন, কারো 15 দিন লেগে গিয়েছে। খালি বেঁচে আছে না মরে গেছে, গুম করে রাখবে নাকি তাকে মামলায় ফাঁসাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আবু জাহেলের বাহিনী সারা রাত ঘর ঘেরাও করে রেখেছিল। এই ঘটনা জানেন নাকি জানেন না? ওই যে হিজরতের প্রাক্কালের ঘটনা, নবীর ঘর ঘেরাও করে রেখেছে। কেন? সকাল হোক, মোহাম্মদ খালি বের হোক, তাকে ধরে জবাই করে ফেলবো। তো রাতের বেলা ঢুকতে কি সমস্যা? মারতেই তো চাচ্ছে, খুনই তো করতে চাচ্ছে। ঘরে ঢুকে ধরে নিয়ে গিয়ে জবাই করে দিলেই তো চলে, ঢুকলো না কেন? তার মানে ওরা জাহেলি যুগের জাহেলি মানুষ হতে পারে, কিন্তু এতটুকু শিষ্টাচার ওদের ছিল যে রাতের বেলা এভাবে ভদ্র মানুষের ঘরে ঢোকা এটা আসলে কোনো মতেই সমর্থনযোগ্য না। আমরা ওয়েট করতে থাকি, পালাতে যেতে না পারে সেই ব্যবস্থা আমরা করি, কিন্তু আমরা তাকে রাতের বেলা ঘরে ঢুকে এভাবে আমরা তাকে বেইজ্জতি করব না। অথচ 2021 সালে আমরা যে আলেমরা গ্রেফতার হয়েছি, প্রায় 3000-এর মতো আলেম তাহলে বলেন, অধিকাংশকে গ্রেফতার করা হয়েছে রাতের বেলায়। কাউকে গ্রেফতার করতে গিয়ে তার স্ত্রীকে পর্যন্ত বেইজ্জতি করা হয়েছে, কারো বাচ্চারে পর্যন্ত ফুটবলের মতো লাঠি মেরে ফেলে দিয়েছে। রাত 2টায় রাত 3টায় এক একজনকে ধরে নিয়ে এনে কই যে নিয়েছে জানতে জানতে কারো 1 সপ্তাহ, কারো 10 দিন, কারো 15 দিন লেগে গিয়েছে। খালি বেঁচে আছে না মরে গেছে, গুম করে রাখবে নাকি তাকে মামলায় ফাঁসাবে? এগুলো বুঝতে বুঝতে এই জুলুমগুলো বাংলাদেশে এই নামধারী মুসলমানদের মধ্যে হয়ে থাকে। অথচ এই লাইনে জাহেলি যুগে জাহেলি মানুষগুলো পর্যন্ত সতর্কতার পরিচয় দিয়েছে। এমনকি মিথ্যা বলা এখন তো আমাদের এটা একটা অনিবার্য বিষয়ে পরিণত হয়ে গিয়েছে। রাজনীতি করে মিথ্যা বলে না, নেতা মানুষ মিথ্যা বলে না, এমন কয়জন আছে? অথচ আবু সুফিয়ান, আবু জাহাল মারা যাওয়ার পর যে যুদ্ধে নেতৃত্ব দিত, রোম সম্রাট তাকে ডেকে নিয়ে গিয়েছিল আল্লাহ নবীর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। নবী কি হক নবী নাকি এমনি দাবি করেছেন এটা যাচাইয়ের জন্য। অথচ তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, কুরাইশের সর্দার সে। আবু জাহাল মারা যাওয়ার পর উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে সে। তো এরকম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে কেউ যদি আপনার ব্যাপারে জিজ্ঞেস করে, ও কি পজিটিভ বলবে না নেগেটিভ বলবে? স্বাভাবিক এটা, ভালো বলবে না খারাপ বলবে? যত মিথ্যা বলা যায়, যত ভাবে পচানো যায় সেটাই তো করবে। সতীনকে সতীনের ব্যাপারে জিজ্ঞেস করলে প্রশংসায় মুখে ফুলঝুরি ফুটবে, তাই না? প্রশংসা তো করবেই না, এমন কিছু বলবে মনে হবে ওইটা মানুষের ক্যাটাগরিতে পড়ে না। অথচ আপনি সহিহ বুখারীর প্রথম অধ্যায়টা খালি খুলে দেখেন, আবু সুফিয়ানকে যেই কয়টা প্রশ্ন করেছে সবগুলো সত্য জবাব দিয়েছে। একটা জবাবের ব্যাপারে সে বলেছে, আমি চাচ্ছিলাম এইখানে একটা মিথ্যা কথা বলতে, বাকিগুলো তো বলি নাই। একটা জবাবের ব্যাপারে চেয়েছিলাম এখানে একটা মিথ্যা বলি, খালি এ কারণে বলি নাই আমি নেতা মানুষ, আমি যদি মিথ্যা বলি আমার জাতি আমারে আর নেতা মানবে না, নেতৃত্বের আসনে আর রাখবে না। কারণ মিথ্যাবাদী মানে ধোঁকাবাজ, ধোঁকাবাজকে নেতা মানার এইরকম হাসলত তাদের মধ্যে এখনো পর্যন্ত থাকবে এটা কল্পনাও করা যায় না। তো সে একটা মুশরিক নেতা হয়ে, যুদ্ধবাজ নেতা হয়ে নবীর বিরুদ্ধে যুদ্ধ করেও মিথ্যা বলে নাই। কেন? মিথ্যা বললে তার লোকেরা তারে আর নেতাগিরিতেই সুযোগ দেবে না। অথচ এই দেশে মিথ্যা কথা না বললে ভোটও পাওয়া যায় না।
এজন্য যার চাইতে যে বেশি মিথ্যা বলতে পারে তার মার্কেট তত বেশি চাঙ্গা থাকে। এজন্য আমরা বিগত সময় কত স্বপ্নের কথা শুনেছি, মদিনা সনদ দিয়ে নাকি দেশ চলবে। আরে ভাই, দিলে যদি দিল্লির সনদের কথা থাকে ওইটাই বল না, মুখ দিয়ে আলাদা মদিনা সনদের কথা বলার দরকার কি? দরকার হলো এই জাতিটাই এমন, এগুলোর সত্য কথা বললে ভোট দিবে না, এগুলোকে যত মিথ্যা বলে ধোকা দিয়ে বোকা বানানো যাবে তত নিজের গদিরে মজবুত করা যাবে। এজন্য বিগত 1 থেকে 1 বছরে সংস্কার 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 শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। সংস্কার হয়ে দেশ উল্টে গিয়েছে, ঘোড়ার ডিমে সংস্কার হয়েছে। এমনকি অতীতে সংবিধানে কখনো কখনো আমার আল্লাহর যে অধিকারের কথা স্বীকার করা হয়েছে, এই আধুনিক সময়ে এসে ওইটারে পর্যন্ত তারা সংস্কার হিসাবে নিতে রাজি না। বিসমিল্লাহির রহমানির রহিম রাখতে রাজি না জুলাই সনদে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে রাজি না জুলাই সনদে। আল্লাহর নাম নিলে ওদের ইজ্জত যাবে, ইসলামের কথা বললে, বিসমিল্লাহর কথা বললে ওদের কলেজে আঘাত লাগবে। কি হবে এই সমস্ত সংস্কারের নামের অপসংস্কার দিয়ে? এটাই বাস্তবতা। মুখ দিয়ে চলে একটা, ভেতরে থাকে আরেকটা। আলহামদুলিল্লাহ, ওই নবীদেরকে দেখার সৌভাগ্য যদিও হয় নাই, কিন্তু নবীর এমন বহু তোয়ারিসদেরকে আল্লাহ আমাদেরকে এই ফিতনা জামানো দেখার তৌফিক দিয়েছেন, যাদেরকে পেছনে বহুত গালি দিতে পারবেন, বহুত সমালোচনা করতে পারবেন, বহুত রাগ দেখাতে পারবেন, কিন্তু সামনে এসে গরম কথা বলবেন দূরের কথা, দেখবেন চোখের দিকে চোখ রেখেও তাকায় থাকতে পারেন না, অটোমেটিক চোখ নেমে চলে আসে, হৃদয়টা শ্রদ্ধায় যায় ভরে। হয় নাকি হয় না? এটা হয়তো আমরা তাত্ত্বিক ভাবে বলছি, আল্লাহ আমাদেরকে রিমান্ডে এগুলো দেখার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বাস্তবে দেখার তৌফিক দিয়েছেন। না হলে যেই কয়জন হুজুর গ্রেফতার হয়েছে, একজনের হাড্ডি বাকি থাকার কথা না, গোস্ত বাদ দেন, হাড্ডিও বাকি থাকার কথা না। কিন্তু আলহামদুলিল্লাহ অধিকাংশের ক্ষেত্রে এমন হয়েছে যে এমনি বহুত গালিগালাজ করছে, বাপ মা তুলে বহুত কিছু করে, তো যেই মাত্র হাত করা পরিয়ে সামনে এনে বসিয়েছে, এখন আর চেহারার দিকেও তাকিয়ে কথা বলে না, নিচের দিকে তাকিয়ে কেমনে কেমনে জানি প্রশ্ন করে, কি যে রেখেছেন আল্লাহ উলামায়ে কেরামের চেহারার মাঝে। তখন অনেক কিছু সামনে আসলে এমনি যায় পানি হয়ে। তো একটা কারণ আল্লাহ বললেন, নবী মুসার চেহারায় আল্লাহ কি ঢেলে দিয়েছেন? আল্লাহ কি ঢেলে দিয়েছেন? বিশেষ মহব্বত ঢেলে দিয়েছেন। চেহারায় কিন্তু কিছু থাকে, তাই না? চেহারা দেখলে কিছু বোঝা যায় না? একজন ইমানদারের চেহারা, একজন আমলকারীর চেহারা, একজন তাহাজ্জুদ গুজারের চেহারা, একজন জিকিরকারীর চেহারা দেখলে কিছুই বোঝা যায় না। আপনি খেয়াল করেন, কওমি মাদ্রাসার একটা ছাত্র, এই যে এটা একটা মাদ্রাসা না, কওমি মাদ্রাসার একটা ছাত্রকে আপনি যদি শার্ট প্যান্ট পরিয়েও এখানে আনেন না, শার্ট প্যান্ট পরিয়েও যদি আনেন, ওর চেহারার দিকে, ওর অঙ্গভঙ্গির দিকে, ওর বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকালে আপনার দিলে সাক্ষ্য দেবে না এটা মনে হয় কোনো কওমি মাদ্রাসায় পড়ে। বাস্তব নাকি অবাস্তব? ওর কপালে কিন্তু লেখা নাই, কপালে লেখা নাই কওমের কোন সিল আছে এমন না, কিন্তু কি জানি আছে, অটোমেটিক বোঝা যায়। আচ্ছা, যারা তাবলিগ করে, তাবলিগ আছে না অনেকে তাবলিগ করে, এদেরকে দেখলে চেনা যায় না এরা তাবলিগ করে, কথা শুনলে বোঝা যায় না এরা তাবলিগ করে। আমি তো বুঝি, আপনারও বোঝার কথা। কেমন যেন মানে চেহারার মধ্যে, টুপির মধ্যে, কাপড়ের মধ্যে, কথার মধ্যে আলাদা কিছু ফুটে আছে। আচ্ছা, যারা বিভিন্ন পীর সাহেবের মুরিদ, দেখলে বোঝা যায় না এ মনে হয় অমুক পীর সাহেবের মুরিদ। কিভাবে? তার বলা লাগে না, কেন যেন আল্লাহ তাআলা এসব ভাষায় ওঠে। যারা বিভিন্ন রাজনৈতিক দল করে, বিভিন্ন রাজনৈতিক দল করে, কিছু আদর্শিক দল আছে, রাজনীতি প্লাস আদর্শ দুইটা সমন্বয় হয়েছে। আপনি তাকে দেখলে, তার কথা শুনলে, তার সাথে সামান্য সময় একটু আলাপ করলে, তার পরিচয় দেওয়া লাগবে না, অটোমেটিক বুঝে আসবে সে মনে হয় ওই দলটা করে। একইভাবে একজন অমুসলিম, একজন মুসলিম, দুইজনকে পাশাপাশি একই পোশাকে রাখেন, আপনার দিনে কিছুক্ষণ পর সাক্ষ্য দেবে, মনে হয় এই লোকটা মুসলমান, মনে হয় এই লোকটা অমুসলিম। চেহারার মাঝে কিছু থাকে নাকি থাকে না? বহুত কিছু থাকে। তো দোয়া করেন এটাই, আল্লাহ যাতে আমাদের সবার চেহারাই ঈমানের নূর আর আমলের নূর দান করে। তো নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমার চেহারায় আমার বিশেষ মহব্বত ঢেলে দিয়েছে। কিন্তু এর চাইতেও বড় কারণ হলো 2 নম্বরটা, যেটা পরের আয়াতে আছে, ক্বালাত ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী বলল, লা তাকতুলু, ফিরআউন খবরদার, তুমি বাচ্চাটাকে মারবা না, বাচ্চাটাকে খুন করবা না, বাচ্চাটাকে হত্যা করবা না। কেন? আসা আইয়ানফানা, আশা করা যায় বাচ্চাটা আমাদের উপকারে আসবে। আরে কি অভাব আছে আসিয়ার যে বাচ্চাটার উপকার করবে, যে উপকার ফিরআউন করতে পারবে না, যে উপকার তার হাজার হাজার দাস দাসী করতে পারবে না, যে উপহার তার প্রশাসন, তার এত বাহিনী কেউ করতে পারবে না। এই দুধের বাচ্চা, যার বাপকে মাকে এটা পর্যন্ত এখনো জানা যাচ্ছে না, এই বাচ্চাকে উপকার করবে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু আসিয়ার জবানকে ঠিকই কবুল করেছে, ঠিকই কবুল করেছে। এই বাচ্চার বদৌলতেই আসিয়া সব জামানার সমস্ত ঈমানদারদের জন্য একটা মডেলে পরিণত হতে পেরেছে।
তাহলে আসিয়ার কথাকে আল্লাহ কবুল করেছেন। এখান থেকে আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাই। বার্তাটা হলো, যেহেতু আগেই বলেছে কোরআন খালি অতীতের গল্প না, কোরআন হলো আগামীর হেদায়েত। একটা বার্তা দিতে চাই, এখানে যারা আছেন নবীকে তো আর এখন পাবেন না নিজেদের মাঝে। আল্লাহ রাসূল তো শুয়ে আছেন রওজায়ে আতহারে, অন্যান্য নবীরাও শুয়ে আছেন নিজেদের রওজার ভেতরে। লেকিন নবীদের দিন, নবীদের রেখে যাওয়া সুন্নাহ, নবীদের রেখে যাওয়া কিতাব, নবীদের রেখে যাওয়া উম্মত, নবীদের রেখে যাওয়া ওয়ারিস আমাদের মাঝে আছে নাকি নাই? আছে নাকি নাই? আমরাও যদি আসিয়ার মতো তাদের খেদমত করতে পারি, আশা করা যায় আসিয়ারও যেমন খেদমতে খোদা মিলেছে, আল্লাহ আমাদেরকেও খেদমতের বদৌলতে তার সন্তুষ্টি দান করে দিবেন ইনশাআল্লাহ। আশা করা যায় নাকি যায় না?